2 কয়েল তার 400 টাকা। 400 টাকায় কিনে 2000 টাকা বিক্রি। 4 টাকা 50 পয়সা গজ। বিক্রি আছে কত? এটা আপনি 30 টাকা গজ বিক্রি করব। এক গজ 30 টাকা। এটা 10 টাকা পিস। জি, এটা 10 টাকা পার পিস। এটা 6 টাকা পার পিস। এটা আপনি 30 টাকা বিক্রি করব, এটা 15-20 টাকা বিক্রি করব। মাত্র 35 টাকা। এটি এলাকার দোকানে 100-150 টাকা করে বিক্রি করব। বাসাবাড়ির জন্য আপনি এই ধরনের গ্যাং সুইচ নিলে কত বছরের গ্যারান্টি? এটা 50 বছর। যতবার নষ্ট ততবার ফেরত। হ্যাঁ, মানে এগুলো কি আপনাদের কারখানাতেই তৈরি? এটা আমাদের সব কারখানা থেকে তৈরি। এটা আমরা মাল উৎপাদন করি 64টা ইলেকট্রিকের দোকানে আমাদের মাল 64টা জেলায় যায়। 64টা জেলা যায়। এই যে 3 টাকা 5 টাকা 10 টাকা বলি, অনেক মানুষ বিশ্বাস করে না। আমরা তো মাদার হোলসেলার, আমরা মাল উৎপাদন করি, আমরা মাল দেই। আপনারা কি করেন, খুচরা দোকান থেকে নিলে 20 টাকা নেয়। কোন ভাই 50,000 টাকা ইনভেস্ট করে যদি ব্যবসা শুরু করে, প্রতিদিন 2000 সেল করতে পারলে কেমন লাভ থাকবে? 30,000 টাকা ভাই। 30,000 ইনকাম করে ইনশাআল্লাহ। না যে ফোন করে বলতে ভাই আমার 5 কয়েল তার লাগবে, সেক্ষেত্রে আপনি কুরিয়ার করবেন কিনা? ইনশাআল্লাহ। 5 কয়েল 1 কয়েল যা চাইবেন, আমার দরকার কি টাকা, আর আপনার দরকার কি মাল। ফোন দিবেন, কানা রাইতো নাই, আপনি যে সঙ্গে ফোন দিবেন তখনই আপনি মাল পাবেন। রাইট। আসসালামু আলাইকুম, শুভ ভাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভাই। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তাআলা ভালো রেখেছে আপনাদের দোয়া আমাদেরকে। কিন্তু ভাই দেশের অবস্থা কিন্তু ভালো নাই। জি ভাই, দেশের অবস্থা ভালো নাই। এর ভিতরে আমাদের চলে যেতে হবে। এর ভিতরে চলে যেতে হবে। ফেসবুক নির্ভরশীল যেসব ব্যবসায়ীরা আছে তাদের গত 15 দিনে প্রায় 200 কোটি টাকার উপরে লস। এই টাকা তো আমাদেরকে কেউ দিবে না, আমাদের করেই খেতে হবে। তো ভিউয়ার্স, অবশ্যই আজকে ভিডিও যারা দেখছেন অবশ্যই শেয়ার দিয়ে টাইমলাইনে রাখবেন। যারা ফেসবুক নির্ভরশীল ব্যবসায়ী আছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আন্দোলনও চলতে থাকবে, ব্যবসাও চলতে থাকবে, কোনটা অফ করে তো কোনটা চালানো যাবে না। ওকে, তো ভাই দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ হিউজ আপনার এখানে ইলেকট্রিক পণ্যের কালেকশন আছে। সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে হাজার হাজার দোকান আছে, সবগুলো দোকানেই আপনার এই ধরনের পণ্য পাওয়া যায়। আজকে আপনার থেকে আমি এটা শুনবো যে আপনার কাছে মানুষ কেন আসবে, আপনার থেকে মানুষ কেন পণ্য নেবে। তো বিস্তারিত জানার পূর্বে একটু অ্যাড্রেসটা কনফার্ম করে দিবেন, যারা সরাসরি আপনার এই সব ভিজিট করতে যাচ্ছে ভাই তারা কিভাবে আসবে? আমাদের দোকানের নাম হয়েছিল মা ইলেকট্রিক, দোকান নাম্বার 111, আর এটা ছিল ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট। 1 নাম্বার গেট আর 5 নাম্বার গেটের মাঝামাঝি আমার দোকানটা, মা ইলেকট্রিক 111 নাম্বার। একদম ইজি লোকেশন। ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ক্রিনের উপর নাম্বারটা দেওয়া থাকবে, যোগাযোগ করে চলে আসবেন। আমি আবারও বলে দিচ্ছি, এটা হলো বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক পণ্যের পাইকারি মার্কেট গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের মা ইলেকট্রিক। ভিডিও স্ক্রিনের উপরে ডেসক্রিপশন বক্সে নাম্বার অ্যাড্রেস আমি দিয়ে দিব, আপনারা শেয়ার দিয়ে টাইমলাইনে রাখলে নেক্সট টাইম ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করে চলে আসলে আপনাদের সহজ হবে। ভাই অনেক ইলেকট্রিক পণ্যের কালেকশন, অনেকগুলো ভিডিও, আপনার হাজারের উপর ভিডিও ইউটিউব চ্যানেলে আছে। জি ইনশাআল্লাহ। শুরুটা কিভাবে করতে যাচ্ছেন, কেন মানুষ আপনার এখানে আসবে? যেরকম আমি আপনাকে বলি, আমি কিন্তু শূন্য হাতে এই ব্যবসাতে আসছিলাম, একবারে শূন্য হাতে। এখন বলতে পারেন আপনার ব্যবসার বয়স কত বছর? আমার 20 বছর। 20 বছর আপনি ইলেকট্রিক জগতে আছেন? ইলেকট্রিক জগতে আছি, শূন্য হাতে আসছেন। আলহামদুলিল্লাহ। বর্তমান পরিস্থিতি কেমন? এখন আল্লাহর রহমতে, আপনাদের দোয়া, আমাদের মা বাপের দোয়া, আমার এখন 4টা প্রতিষ্ঠান আছে। 4টা প্রতিষ্ঠান আছে। এই ব্যবসা তো এইটাই সেম ব্যবসা। এখন আপনি পারলে অন্যজন কেন পারবে না? সেটাই তো পারবো। আপনি পরিশ্রম করতে হবে, মেধা খাটাইতে হইব, তখনই সে সাকসেস হইব। রাইট। জি ওকে, বুঝতে পেরেছি। তো আপনি বলতেছেন যে আপনার কাছে যদি কেউ আসে, এই 20 বছর যে অভিজ্ঞতা আপনি অর্জন করেছেন, এর থেকে আপনি পরামর্শ দিয়ে তাদেরকে হেল্প করবেন যে কিভাবে। আমার দ্বারা অনেক বেকারত্ব ভাই, আমি ব্যবসায়ী করছি, আমার কিন্তু অনেক চ্যানেলে ভিডিও করা আছে। ভিডিও দেখে কিন্তু অনেক মানুষ আসতেছে, যারা নতুন উদ্যোক্তা ওরা ব্যবসা করতেছে, ভালো আছে। এই কারণে বলতেছি যে আমাদের ভিডিওটা দেখবেন, আসবেন। আমাদের লোকেশনে আমাদের মালের কোয়ালিটি ভালো, মালের দাম কম, আপনি নিয়ে পাইকারি হোলসেল করতে পারবেন, বেচতে পারবেন। যারা বাসাবাড়ির জন্য, অফিস আদালতের জন্য মাল লাগবে, আমাদের কাছে আসবেন। ওকে, তো প্রথমে কি দিয়ে শুরু করতে যাচ্ছেন? প্রথমে আমি কি তার দেখাবো? আচ্ছা, তার কি আপনার নিজস্ব ব্র্যান্ডের কোনো তার আছে? না, সব নিজস্ব ব্র্যান্ডের আমাদের তার, নিজস্ব ব্র্যান্ডের তার আছে। তারপরে হোল্ডার, সুইচ সকেট, ব্যাকলাইট, অল এভরিথিং আমাদের নিজস্ব মাল। প্রত্যেকটা মালের আপনার গ্যারান্টি আছে 5 বছরের। আচ্ছা, মানে আপনি বলতেছেন ইলেকট্রিক পণ্য এখানে যা আছে এর অধিকাংশই আপনারা নিজেরা তৈরি করেন? জি ভাই, নিজেরা তৈরি করে এরপর আপনারা সেল করেন। জি। আচ্ছা, ওকে। যেরকম আমি একটু কম দামের ভিতরে তারটা দেখাই, এটা সবচেয়ে বেশি চলে আমাদের দোকানে। আচ্ছা। 2 কয়েল তার 400 টাকা। 2 কয়েল 400 টাকা? 400 টাকা। কয় গজ করে আছে? এটার ভিতরে আছিল আপনার 90 গজ করে। 90 গজ, তাহলে পার গজ কত পড়ে? ওই আপনি ধরেন 2.5 টাকা পার গজ। 2.5 টাকা। আচ্ছা, 2.5 টাকায় কিনে কয় টাকা বিক্রি? এটা আপনি 20 টাকা বিক্রি। 2.5 টাকায় কিনে 20 টাকা বিক্রি, মানে 17 টাকার মতো লাভ। 17 টাকা লাভ গজে। 400 টাকায় কিনে 2 কয়েল কত বিক্রি করবে? আপনার 1000 টাকা বিক্রি করবে, 1000 টাকা বিক্রি করবে, 2000 টাকা। 400 টাকায় কিনে 2000 টাকা বিক্রি। এইভাবে কি কেউ ব্যবসা করতেছে? এটা অহরহর করতেছে, আমরাই তো করতেছি। আমাদের থেকে ওনারা নিয়ে যাইতেছে, ওনারা বিক্রি করতেছে গজ হিসাবে। যেমন আপনাকে আমি একটা মামুন ভাই বলি, এই যে তারটা, এটা গজ হিসাবে কিন্তু দোকানদার কত বিক্রি করে? 20 টাকা। 20 টাকা গজ। আর আমরা বেচতেছি কত? 2.5 টাকা। 2.5 টাকা। এখন কথা হলো, আমার কোনো ভাই যদি আপনার এখানে আসে যে ভাই আমার 1 কয়েল তার লাগবে, 250 টাকা রাখবেন? ইনশাআল্লাহ। কি কোন ভাই,
হয় যদি কয় যে ভাই আমার 50 গজ তার লাগবে, 50 গজ খুলে 2.5 টাকা গজে মাইপা দিবেন, 2.5 টাকা গজে মাইপা দিই। কথা কি ঠিক থাকবে না? ভাই ইনশাআল্লাহ না ঠিক থাকবে। রাইট, ওকে। হ্যাঁ, এরপরে আচ্ছা 2 কয়েল গেল। আর ইলেকট্রিক ব্যবসাটা অবশ্যই করবেন, কি লেগে এই মালটা পচনশীল নাই, এক্সপায়ার কোনো ডেট নাই, কি লেগে যত দিন যায় মালের দাম তত বাড়ে। পরে যে আমি আপনাকে তার দেখাইলাম 2 কয়েল তার 400 টাকা বিক্রি হয়েছিল, 4000 টাকা ইনভেস্ট করতেছেন 400 টাকা, 2000 টাকা বিক্রি, 2000 টাকা বিক্রি। আচ্ছা তারপরে যে লতাতা, লতাতার এটা লাইট টাইট নরমাল কাজ ব্যবহার করতে পারবেন 100 টাকা করে, 100 টাকা এক কয়েল, 100 টাকা। হ্যাঁ, যারা ব্রোকার দোকানে দোকানে সেল করবেন তারা আমাদের থেকে এটি নিবেন, নিয়ে আপনি 150-200 করে বিক্রি করতে পারবেন। ওকে, বুঝতে আপনি পেরেছি। চাকরি করতে হইব না, আপনি মনে করেন 10,000 টাকা বেতন চাকরি করতেছেন, 15,000 টাকা করতেছেন, এটা কোনো ভবিষ্যৎ না। আপনি যেটা বলতে যাচ্ছেন আপনি মা বাপের থেকে 5,000 টাকা নেন, নিয়ে আমার থেকে শুরু করেন। আমার থেকে দরকার নেই, হাজার হাজার দোকান আছে, তাদের থেকে আপনি শুরু করেন। দেখেন আপনি 5,000 টাকা ইনভেস্ট করলে আপনার 50,000 টাকা লাভ হবে ইলেকট্রিকের ব্যবসা। এটা তো অনেকের কাছে কাকতালীয় মনে হয় বিষয়। জি, এটা হইব কি লিখা হইব জানেন? তারা হচ্ছে আইসা প্রকৃতিক মানুষ, ঘরে ঘুমায় ঘুমায় মোবাইল টিপে। আচ্ছা, ঠিক আছে, ওই যে করুম করতে করতে সময়টা, জীবনটা যৌবনটা নষ্ট করে। যারা করতেছে তারা করতেছে, হ্যাঁ, ওরা সাইন করে লাইছে ভাই। আচ্ছা, ওকে। আচ্ছা তারপর আমি এফপি তার দেখাই ভাই। এই যে এই তারটার দাম হইছিল 150 টাকা, 150 টাকা কয়েল। আচ্ছা, ওকে। এই তারটার দাম হইছিল 350 টাকা, 350 টাকা কয়েল। হ্যাঁ, এটা কিন্তু আপনি 20 টাকা 30 টাকা গজ বিক্রি করব, কিন্তু কিনা কিন্তু 350 টাকা, 300 টাকা। ফাইন। আচ্ছা এটা রেট ছিল আপনার 450 টাকা কয়েল, এটা 450 টাকা। জি দেখেন ভাই কত ওয়েট মালটা ভাই, 4 টাকা 50 পয়সা গজ। বিক্রি আছে কত? এটা আপনি 30 টাকা গজ বিক্রি করব, এক গজ 30 টাকা। হ্যাঁ, 450 টাকা কয়েল কিনা, 3000 টাকা বিক্রি, 3000 টাকা বিক্রি। আচ্ছা, ওকে। হ্যাঁ, তারপরে এই যে আপনারা বললাম যে ওই যে অর্ধেকের বেশি লাভ, কেমনে লাভ? 450 টাকা দিয়ে কিনা 3000 টাকা বিক্রি করতেছে। রাইট, ওকে। হ্যাঁ, তারপরে আচ্ছা তারপরে আমি দেখাই আপনারে, আমার কাছে কিন্তু ভাই বিআরবি তার আছে। বিআরবি কত পার্সেন্ট দিচ্ছেন? বিআরবি আপনার দিতে ছিল আপনার 21%, অরিজিনাল তার, অরিজিনাল 100% শোরুমে। আমার দোকানে বিল করবেন, শোরুমে থেকে মাল ডেলিভারি দিব। আচ্ছা, ওকে। ঠিক আছে, শোরুমে কত পার্সেন্ট চলে? শোরুমে তো কম দেয়, কি লাগে আমরা ব্যবসা করি, আমাদের বেশি দেয়। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, 21%। তারপরে একটা মাল আছে একের ভিতরে সব কালারিং, 160 টাকা পার। এক ঘরের জন্য একটা যথেষ্ট। জি জি। কত করে? এটা ছিল 160 টাকা। এটা তিন সুইচ। আচ্ছা। আর এটা ছিল 4 সুইচ, 1 2 3 4। এটা কত ছিল? 125 টাকা। 125 টাকা। কপার তো না? যে 100% তামা। আচ্ছা, হ্যাঁ। তারপরে আমার কাছে কিন্তু ভাই টেস্টার আছে, এটা ছিল 10 টাকা পার পিস। এটা 10 টাকা পিস। জি, এটা 10 টাকা পার পিস, এটা 6 টাকা পার পিস। এটা আপনি 30 টাকা বিক্রি করব, এটা 15-20 টাকা বিক্রি করব। আচ্ছা, ওকে। হ্যাঁ, তারপরে এটাই ছিল 2 মাথা টেস্টার, এটা স্টার আর এটা হলো টেস্টার। এটা রেট ছিল 16 টাকা 50 পয়সা। এটা এলাকার দোকানদার 30 থেকে 40 টাকা বিক্রি করবে। রাইট, হ্যাঁ। ঠিক আছে। তারপরে আছে আপনার মাল্টি আছে 2 ধরনের। আচ্ছা, 2 পিন ইউজ করব, 3 পিন ব্যবহার করব। এটা রেট ছিল 28 টাকা, এটা রেট ছিল 42 টাকা। জি। তারপর আমার কাছে কিন্তু ভাই সুইচ সকেট আছে, আমি একটু কালারিংটি দেখাই দেই। আচ্ছা, অনেকের দেখা যায় কি ওই যে বাসাবাড়ির কাজের জন্য দেখা যায় মানে 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ টাকার পর্যন্ত মালামাল লাগে। জি। তো তারা দেখা যায় গ্রাম পর্যায়ে থেকে কেনাকাটা করে, তারা যদি আপনাদের এখানে আসে কি সুবিধা পাবে? যারা মফস্বল এলাকা থেকে যদি ওয়ারিং এর মাল কিনেন, সুইচ সকেট তার মাল্টিপ্লাগ বিভিন্ন ইলেকট্রিকের মাল, ওই মালটা যদি আপনি মফস্বল এলাকা থেকে যদি নিতে চান, 1 লাখ টাকা বিল হয়, সেম মালটা সেম কোয়ালিটির মালটা আমি আপনাদেরকে 50,000 টাকা কমে দিব। আচ্ছা, 50,000 সেভ হবে? 50,000 টাকা সেভ হবে, হ্যাঁ। 50,000 টাকা কমে পাবে আমার থেকে। আচ্ছা, ওকে। হ্যাঁ। আচ্ছা, এই যে যেরকম আমার কাছে সাদা সুইচ আছে, কালো সুইচ আছে, নীল কালার সুইচ আছে, লাল কালার সুইচ আছে, যেটাই নেন 5 টাকা পার পিস। পার পিস 5 টাকা। খুচরা আপনি এটা বিক্রি করবেন 20 টাকা পার পিস। আচ্ছা, ওকে। লাভ হইতাছে 15 টাকা পার পিস। 15 টাকা পার পিস লাভ। ওকে। তারপর আমার কাছে কিন্তু ঝুলন্ত হোল্ডার আছে ভাই, ঝুলন্ত হোল্ডার। এই যে সুন্দর সুন্দর কালারিং হোল্ডার আছে, 10 টাকা পার পিস। 10 টাকা পিস। 10 টাকা পার পিস। তারপরে এগুলো কি আপনাদের কারখানাতেই তৈরি? এটা আমাদের সব কারখানার থেকে তৈরি। এটা আমরা মাল উৎপাদন করি, 64টা ইলেকট্রিকের দোকানে আমাদের মাল 64টা জেলায় যায়। 64টা জেলা যায়। আচ্ছা, ওকে। আচ্ছা, তারপর আমার কাছে বাটা মোল্ডার আছে 10 টাকা পার পিস। 10 টাকা পার পিস। আচ্ছা, ওকে। তারপর আমার কাছে 2 পিন প্লাগ আছে 3 টাকা পার পিস। কিন্তু কথা হলো কি, আমি আপনাদেরকে বলি, এই যে 3 টাকা 5 টাকা 10 টাকা বলি, অনেক মানুষ বিশ্বাস করে না, ফোন দিয়ে বলে ভাই এটা কি আসলে কি ইলেকট্রিকের দোকান? আমি কই ভাই এটা ইলেকট্রিকের আসলে একটা ইলেকট্রিকের দোকান। কি লিগা? আমরা তো মাদার হোলসেলার, আমরা মাল উৎপাদন করি, আমরা মাল দিই। আপনারা কি করেন, খুচরা দোকান থেকে নিলে 20 টাকা নেয়, স্বাভাবিক এরা নিবই। ওকে, তাহলে এটার দাম কত? 3 টাকা ভাই। 3 টাকা। জি। কি কোনো ভাই যদি একটা নিতে আসে 3 টাকা রাখবেন? ইনশাআল্লাহ ভাই, একটা যদি নিতে আসে আমি 3 টাকাই ধরবো, কমও না যে ভাই 10 টাকা দেন। আচ্ছা, ওকে, ফাইন। হ্যাঁ, তারপরে? আচ্ছা, তারপরে আমি দেখামো ভাই
ক্যাপাসিটর এটার ভিতরে 1 নাম্বারও আছে 2 নাম্বারও আছে, মানুষে দেখে নিতে পারে না, ঠিক আছে, দেখতে একই রকম হলে জিনিস এক না। যেরকম এটা ছিল কপি ক্যাপাসিটর, হ্যাঁ 2 নাম্বার বলে এটা, এটা রেট ছিল 32 টাকা, আর এটা ছিল অরিজিনাল ক্যাপাসিটর, এটা রেট ছিল 54 টাকা, ঠিক আছে, দেখতে একই। এই কারণে যারা নতুন উদ্যোক্তা আছেন আমাদের ভিডিও যারা দেখবেন কখনোই মোবাইলে অর্ডার দিবেন না, দিলে আপনি ধরা খাবেন। আচ্ছা, এখন কোন ভাই 50,000 টাকা ইনভেস্ট করে যদি ব্যবসা শুরু করে, প্রতিদিন 2000 সেল করতে পারলে কেমন লাভ থাকবে? প্রতিদিন 2000 টাকা সেল করলে 1000 টাকা বেশি থাকবে। তাহলে 50,000 ইনভেস্ট করে প্রতি মাসে কত টাকা ইনকাম করা সম্ভব ভাই? 30,000 টাকা ভাই। 30,000 ইনকাম করা সম্ভব ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, কেউ যদি ধরেন সে 6 মাস ব্যবসা করলো, এখন তার দ্বারা ব্যবসা করা সম্ভব না, প্রোডাক্ট ফেরত দিলে টাকা দিবেন? আরে ভাই 20 বছর ধরে তো আমি সার্ভিসই দিয়েইতাছি, এরকম হয় না সাধারণত। কিলিকা যারা ইলেকট্রিকের ব্যবসা করে ওরা 100 ওভার 100 প্লাস সাকসেস, এক দোকান দিয়া 2 দোকান করতে আছে, আচ্ছা ছাড়ে না। কারা ছাড়ে? যেরকম মনে করেন ফ্যামিলির একটা ঝামেলা থাকে, প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে কম আর বেশি, ওই ফ্যামিলির ঝামেলাতে কি করে তারা দোকানে মাল রাখা তারা বিদেশ চলে যায়। আচ্ছা, সেটা আলাদা বিষয়। মানে আপনি বলছেন কেউ যদি আপনার থেকে মালামাল নিয়ে ব্যবসা শুরু করে, সে 6 মাস পরে ব্যবসা করতে পারবে না, মাল ফেরত দিলে টাকা ফেরত? জি, টাকা ফেরত 100। আচ্ছা, কিলিকা আমার কাছে প্রতিদিন 10টা পাইকার আসে, উনি যদি আমার 20,000 50,000 টাকার মাল ফেরত দেয়, আমি তো একবারের কাছে মাল বেচে দিই। সেটাই তো আমার লসটা কি? আচ্ছা, মানে যারা মানে এই কোশ্চেন করবে যে অনেকেই তো ব্যবসা করে ছেড়ে দিছে, তাহলে সে তার এলাকার বাজারে খবর নেই ইলেকট্রিক ব্যবসা শুরু করে ছাড়ছে কয়জন? প্রত্যেকটা এলাকার বাজারে তো ইলেকট্রিক দোকান আছে। জি আছে, সবাই গিয়ে খোঁজ দিলে তো বুঝতে পারবে যে ভালো আছে না খারাপ আছে। খারাপ আছে। আচ্ছা, আমি আমার কথা বলি, আমি আমার বাড়ি নোয়াখালীতে, আমি ছোটবেলায় যাদেরকে দেখছি ইলেকট্রিক দোকানদারি করতে, তারা এখনো দোকানদারি করতেছে, দোকান ছাড়ে নাই কিন্তু। না না, আরো দোকান বাড়ছে, কমে নাই। জি ভাই, এটা আমি দেখি না কিলেকা, যেরকম আমি আপনাদেরকে মামুন ভাই বলি কিলেকা, আপনি যে কোনো ব্যবসায়ী করেন, ব্যবসার ভিতরে শরম নাই যদি ব্যবসাটা যদি হালাল হয়। হ্যাঁ, আমি মনে করেন কর্মচারী ছিলাম, কর্মচারী থেকে আজকে মালিক হয়েছি, এক দোকান দিয়ে আজকে আমার 4 দোকান হয়েছে। কিভাবে হয়েছে? আমি সততা ভাবে আছিলাম, পরিশ্রম করছি, ভালো কিছু করছি দেখে আল্লাহ তাআলা আমার এই জায়গা আনছে, ঠিক আছে, এই কারণে বললাম যে ব্যবসা করেন। ওকে, ফাইন। আচ্ছা, এরপর আর কি আছে? তারপরে এই মালামাল সব জায়গায় পাওয়া যায়, মূলত হলো যে এই যে টুপিন প্লাগ, এটা ছিল মোটর প্লাগ বলে, এটা রেট ছিল 10 টাকা। তারপরে এই যে আপনার সুইচ আছে, পাথরের সুইচ, এটা রেট ছিল 20 টাকা, ঠিক আছে। তারপরে যে 6 পিন আছে 10 বছরের গ্যারান্টি। আচ্ছা, আপনি জ্বালায় পুরে আনেন 110 টাকা, এটা যদি নেন 45 টাকা পার পিস, শুধু 45 টাকা পার পিস, ঠিক আছে। তারপরে যে গ্যাং সুইচ দেখতে পাচ্ছেন, হ্যাঁ, গ্যাং সুইচে আপনি 50% ডিসকাউন্ট পাবেন, 50 বছরের গ্যারান্টি পাবেন। বাসাবাড়ির জন্য আপনি এই ধরনের গ্যাং সুইচ নিলে কত বছরের গ্যারান্টি? এটা 50 বছর, যতবার নষ্ট ততবার ফেরত। হ্যাঁ, আপনি রং উঠা যাক, কালার জ্বলা যাক, মাল নষ্ট হয়ে যাক, আপনি নিয়ে আসবেন, আমি সাথে সাথে নতুন দিয়ে দিব। আচ্ছা, ওকে, ফাইন। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছি। এরপরে পিছনে তো হিউজ পরিমাণ দেখতে পাচ্ছি। যে আল্লাহর রহমতে আমার কাছে জিএফসি সার্কিট ব্রেকার আছে মামুন ভাই, ফিলিপসের টেস্টার আছে, এসটিআই টুপিন প্লাগ আছে, সুপারস্টারের সুইচ সকেট আছে, তারপরে টিশা টেপ আছে, হাইলেফ মাল্টি আছে, তারপরে কাশেম বাটাম আছে, বক্সের, তারপরে সার্কিট ব্রেকার আছে, মাল্টি প্লাগ আছে, ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর মাল্টি প্লাগ, মাত্র 280 টাকা। 280 টাকা, জি, মাত্র 280 টাকা। টেপ যদি নিতে চান 10 টাকা কিনা, 20 টাকা বিক্রি, ডাবল লাভ। জি, ডাবল লাভ। আচ্ছা, কেউ যদি সার্কিট ব্রেকার নিতে চান, এটা 100% কাজ করে, 5 বছরের রিপ্লেস গ্যারান্টি। 5 বছরের রিপ্লেস গ্যারান্টি। ওকে, আমার থেকে শুধু নিবেন। ওকে, এই দেখতে পাচ্ছেন সার্কিট ব্রেকার জিএফসি। জি, ওকে, বুঝতে পেরেছি। এছাড়াও দেখেন ইলেকট্রিকের এই যে এখানে কিন্তু আপনার লাইটেরও হিউজ কালেকশন আছে। তো আপনারা যারা ইলেকট্রিক মালামাল নিতে যাচ্ছেন, অনেকে আছে যে সরাসরি আসতে পারবে না, যে ফোন করে বলতে ভাই আমার 5 কয়েল তার লাগবে, সেক্ষেত্রে আপনি কুরিয়ার করবেন কিনা? ইনশাআল্লাহ, 5 কয়েল 1 কয়েল যা চাইবেন, আমার দরকার কি টাকা, আর আপনার দরকার কি মাল, ফোন দিবেন, কানারাই তো নাই, আপনি যে সঙ্গে ফোন দিবেন তখনই আপনার মাল পাবেন। রাইট। অনেক প্রবাসী ভাই আছে যে 20 বছর 25 বছর বিদেশ থাকার পর এখন বাংলাদেশে আসছে, এখন চাচ্ছে যে 50 বছর তার বয়স বা 40-45 বছর বয়স, এই বয়সে তার সে 1 লাখ বা 2 লাখ টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা শুরু করবে। তো এই ব্যবসা যেহেতু পচা গলার ভয় নাই, আবার যেহেতু সে ব্যবসা যদি না করে ফেরত দিলে টাকাও ফেরত, তো প্রবাসী ভাইরাও তো চাইলে এই ব্যবসাটা করতে পারে। ইনশাআল্লাহ, বহুত প্রবাসী ভাই ব্যবসা করতেছে না, আর্মি কোন, পুলিশ কোন, র্যাব কোন, মানুষের রিটায়ার্ড নিতেছে, আমাদের কাছে আসতেছে, আমার কাছে না আসলে আরেক দোকান থেকে আসতেছে, মাল নিয়ে তারা ব্যবসা করতেছে। ওকে, বুঝতে পেরেছি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকার বলেছেন। তো যারা আসলে ভিডিও আমরা অনেক করব, অনেক আপলোড হবে, যারা আসলে ব্যবসা শুরু করবে, যারা ওনাদের পরামর্শ অনুযায়ী ব্যবসা করবে, অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ সাকসেস হবে। কারণ এই মালগুলা
লাগে না এমন কোনো ঘর নেই, মানে প্রত্যেকটা ঘরে ঘরে ইলেকট্রিক মালামাল লাগে, আর এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস। প্রতিদিন লাইট নষ্ট হচ্ছে, প্রতিদিন লাইট বিক্রি হচ্ছে, প্রতিদিন সুইচ নষ্ট হচ্ছে, সুইচ বিক্রি হচ্ছে, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু রানিং। তো আপনি যদি ভাই যেটা বললো যে 2000 টাকা বিক্রি করলে 1000 টাকা লাভ, মাসে 30,000 টাকা, সারা মাস আপনি 8টা 5টা ডিউটি করে পরিশ্রম করে বেতন পান 20,000, আর এখানে সেই পরিশ্রমটা দিলে কিন্তু মাসে 50,000 টাকার উপর ইনকাম করেন। মামুন ভাই আরেকটা অপশন আছে, অনেকে দেখি আমার কাছে মাল নিতে আসে, যেরকম সকাল 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করে, ঠিক আছে, ডিউটি করে আবার ওরা দোকানও চালু করে, যেরকম 6টা থেকে রাত 10টা পর্যন্ত। আমি এমন একজনকে চিনি যে 5টার পরে এসে ইলেকট্রিক দোকান খুলে, হ্যাঁ অনেক ব্যবসা করতেছে, জি অনেক আছে। আর এই দোকানের ব্যবসাটা কিন্তু মূলত আপনার সন্ধ্যার পর থেকেই হয়, কারণ ছুটির পরেই কিন্তু সবাই বাসায় ঘরে ফিরে আসে, তো আসার পথে দেখা যায় অনেকেই মালামাল কিনে। তো আমি বলবো যে আপনি কিন্তু পাশাপাশি ব্যবসাটা করতে পারেন জবের পাশাপাশি। তো যারা আপনি বাইরে আসতেছেন কিছু দেখাবেন? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি অনেক মাল্টি ঝুলানো আছে, অনেক মাল্টিপ্লাগ আছে মামুন ভাই, আমি কিছু মাল্টিপ্লাগ দেখাই। দুই পাশে তো অন্ধকার কেন ভাই? অন্ধকার, আজকে শুক্রবার ভাই, এই কারণে আজকে মার্কেট বন্ধ, ছাড়া ভিডিও শুট করা যায় না নাকি? জি জি জি। যেরকম যে এটাই ছিল আপনার মিটারওয়ালা মাল্টিপ্লাগ, এটা রেট ছিল 190 টাকা। 190 টাকা, জি। এটা রেট হইছিল 120 টাকা পার পিস, জি। তারপরে এটা রেট হইছিল শুধু 85 টাকা পার পিস, 85 টাকা, জি। প্রত্যেকটা মালের 5 বছরের গ্যারান্টি, ওকে। তারপরে এটা রেট হইছিল মাত্র 35 টাকা পার পিস, 35 টাকা পার পিস, মাত্র 35 টাকা। এটি এলাকার দোকানে 100-150 টাকা বিক্রি করব, এটা 85 টাকা কিনে এটা 200-250 টাকা বিক্রি করব। এটা 190 টাকা মিটারওয়ালা মাল, এটা চোখ বন্ধ করে আপনি 350 থেকে 350-400 টাকা বিক্রি করব, অনেক হেভি। এই যে বক্সের মাল্টিপ্লাগ আছে, বক্সের মাল্টিপ্লাগ আছে মাত্র 280 টাকা, 280 টাকা, জি। কেউ যদি আপনার মাল নিতে চান 110 টাকা পার, 110 টাকা পার, ঠিক আছে। ওকে, মাল্টির অনেক মডেলের মাল্টি আছে। আসলে আপনারা যারা ব্যবসা করবেন, আমি বলবো যে আপনি সব দোকান ঘুরে ওনার দোকানে আসলে, ওনার সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন ওনার বিহেভিয়ার, ওনার ব্যবহার। আর মানুষ, উনি কয়েকদিন আগে দেখা যায় ওমরা করে আসছে, মন মানসিকতা ভালো আছে, তো আশা করতেছি কারোর সাথে উনি বাজে কিছু করবেন না। আপনারা বিশ্বস্ততার সাথে আসতে পারেন। এরপরে যদি কোনো ধরনের প্রবলেম হয় আমাদেরকে নক দিয়ে ইনশাআল্লাহ আমরা আপনার পাশে থাকবো। তো যারা এখন আপনারা আমাদের সাথে ভিডিওতে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো মামুনের বিদায় নিচ্ছি। আল্লাহ।